ওয়াইন কানা মূসা তালিবান ফাআনতাল মাতলুব ওয়াইন কানা মূসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মূসা তো আমাকে দেখতে চেয়েছিল, আমাকে দেখতে পারে নাই। আমি আল্লাহ তো বলে দিয়েছিলাম, ও পয়গম্বর মূসা, এই দুনিয়াতে চর্মচক্ষু দিয়া আমাকে দেখতে পারবে না, শুধুমাত্র আমার কুদরতি নূরের একটা ঝলক দেখে যদি তুমি সহ্য করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাও পারবে না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তো তুর পাহাড়ে আপনাকে নূর দেখাবার জন্য ডাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ডাকছি, আপনি কানে কানে আমার সাথে কথা বলবেন, আপনি যা চাইবেন, যা মনে চাইবে তা বলবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইতেই থাকবেন, আর আমি আল্লাহ তাআলা আজকে মঞ্জুর করতেই থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখনও পর্যন্ত জমিন আসি নাই, বাবার মেরুদণ্ডেও কেউ আসি নাই, রূহ জগতে আমরা বিচরণ করতেছিলাম। আমরা তখনও পর্যন্ত রব চিনি না, মালিকও চিনি নাই, রব্বুল আলামিনও চিনি নাই, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই, আমরা তখনও পর্যন্ত নবীও চিনি নাই। হঠাৎ করে আমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? মুফাসসিরিন কেরাম বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করলেন, আদম পয়গম্বর থেকে শুরু করে আখেরি পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ পর্যন্ত সেই সমাবেশে হাজির ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যখন প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব না, কোনো জবাব আসে নাই। দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দ্বিতীয়বারেও কোনো জবাব আসে নাই। কারণ জবাব দিবে কেমনে, জানি তো না কিছু। তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ভালো করে কান লাগাই শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দুইবার প্রশ্ন করলেন, একজনেও জবাব দিলেন না। বাবা আদমেও পারলেন না, ইব্রাহিম খলিলুল্লাহ পারলেন না, মূসা কালিমুল্লাহ পারলেন না, কেউ পারলেন না। কিন্তু রূহ জগতে তৃতীয়বার যখন মালিক প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে একজন মানুষ সর্বপ্রথম জবাব দিয়েছিলেন, বালা, অবশ্যই আপনি আমাদের রব। সর্বপ্রথম রূহ জগতে যেই মানুষটা জবাব দিয়েছিলেন, তিনি আদম সফিউল্লাহ ছিলেন না, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন না, মূসা কালিমুল্লাহ ছিলেন না, ঈসা রূহুল্লাহ ছিলেন না। যিনি সর্বপ্রথম রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিয়েছিলেন, তিনি ছিলেন আখেরি পয়গম্বর, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব কে দিলেন? কে জবাব দিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে চারটা নিয়ে এখানে বসে দেওয়া যায়, চারটা তুমি নাও, এখানে বসে দাও। টিস্যুটা আমার সাথে রাখো, টিস্যুর সাথে দাও, টিস্যু আর চা এখানে নিয়ে বসো, এত দূর থেকে আনা যাবে না। জবাব কে দিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জবাব দিলেন, নবীজির জবাব দেওয়ার পর আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জবাব দিলেন। এভাবে যার ইমানের পজিশন যেই পরিমাণ হবে পর্যায়ক্রমে তারাও জবাব দিয়েছিলেন। রূহ জগতে আমরা সর্বপ্রথম জবাব দিতে পারি নাই, কারণ আমরা তো রবই চিনি নাই।
এই জন্য সর্বপ্রথম রূহ জগতে যেই মানুষটা আল্লাহকে জবাব দিয়েছিলেন, আল্লাহ তিনি ছিলেন, সেই মানুষটা আর কেউ না, সেই মানুষটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন, রাসূল কেমনে জবাব দিলেন? রাসূল কোথায় থেকে শিখলেন? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে সর্বপ্রথম নবীর রূহ বানিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি বানিয়েছিলেন? বাবারা ডিস্টার্ব করবো না। সর্বপ্রথম আল্লাহ তাআলা কি বানাইলেন? নবীর রূহ। قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله روحي أول ما خلق الله روحي নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আমি নবীজির রূহ বানিয়েছিলেন। রূহ আল্লাহ পাক কেন বানাইলেন নবীরটা প্রথমে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব জানেন। রূহ জগতে বিশাল একটা সমাবেশ হবে, ওই সমাবেশের ভিতরে কেউ জবাব দিতে পারবে না। এই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম নবীজির রূহ বানাইলেন। বানানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মারিফত হাসিল করাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমি আল্লাহ, তুমি হইলে হাবিবুল্লাহ, আমি তোমার একমাত্র শিক্ষক, দুনিয়ার জমিনে কোনো মানুষ তোমার শিক্ষক হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ সর্বপ্রথম তোমার রূহটা বানাইলাম। বানানোর পরে আমার একটা মাত্র মাদ্রাসা, ওই মাদ্রাসার শিক্ষক আমি আল্লাহ, ছাত্র একজন, তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মাদ্রাসা আরশ আজিমের মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার দুষ্টের রূহ বানাইয়া আমার আরশ আজিমে নিয়ে গেলাম। আমার আরশ আজিমের ভিতরে আমার নবীকে তালিম দিলাম, আমার নবীকে মারিফত হাসিল করাইলাম। আমার নবী আমাকে চিনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন মারিফত দিলাম, কেমন জ্ঞানী বানাইলাম। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পরে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান দুনিয়াতে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত বিজ্ঞান জ্ঞান, সমস্ত প্রযুক্তি, সমস্ত বিজ্ঞান যেই পরিমাণ হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ আরশ আজিমের মাদ্রাসার ভিতরে আমি নবীকে তার চেয়ে বেশি ইলম দান করেছিলেন। সুবহানাল্লাহ। মানুষ যখন লেখাপড়া শেষ, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, পাগড়ি দেয় কি দেয় না, সার্টিফিকেট দেয় কি দেয় না। একজন মানুষ সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সবার কাছে সমাদৃত হওয়ার জন্য, সবাই যেন তাকে ফলো করে, এজন্য যেমন তার শিক্ষিত হওয়াও দরকার, ঠিক তেমনিভাবে তার চারিত্রিক সার্টিফিকেটও অত্যন্ত ভালো হওয়া দরকার। কি বলেন? শুধু শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, কিন্তু চরিত্র ভালো না, দাম আছে? বলেন। চরিত্রবান মানুষ আল্লাহর দরবারে অনেক দাম, কিন্তু যদি তার দুনিয়াতে শিক্ষাগত কোনো যোগ্যতা না থাকে, সাধারণ মানুষের মতন তারও দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিতে কোনো দাম নেই। কিন্তু চরিত্রবান, এজন্য আল্লাহর কাছে সবচেয়ে দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে আরশ আজিমে নেওয়ার পর আমার নবীকে দুনিয়ার সবচেয়ে বেশি জ্ঞানী বানাইলাম। জ্ঞানী বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন। 1 নম্বর সার্টিফিকেট, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের পর থেকে আপনাকে যে বিদ্যা দান করলাম, যেই জ্ঞান দান করলাম, যেই প্রযুক্তি দান করলাম, আপনার জ্ঞান
বিজ্ঞান আপনার প্রযুক্তির সামনে দুনিয়ার কোনো মানুষ কোনো কিছুই করতে পারবে না। বিজ্ঞান আবিষ্কার করবে, মানুষ চাঁদের দেশে চলে যাইতে চাইবে কিন্তু যাইতে পারবে না, মঙ্গল যাইতে পারবে না। কিন্তু আমার আল্লাহ নবীকে কেমন যোগ্যতা দিয়েছিলেন, শুধু কেবলমাত্র জমিনে দাঁড়ায়া আঙ্গুল দিয়ে ইশারা করছে, ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছিল। হয় কি হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর সার্টিফিকেট দিলাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। ইয়া রাসূলুল্লাহ, আমার পরেই আপনার সবচেয়ে বেশি জ্ঞান ও বিজ্ঞান। ইয়া রাসূলুল্লাহ, আমার পরেই সবচেয়ে জ্ঞানী আপনি, সবচেয়ে বিজ্ঞানওয়ালা আপনি, সবচেয়ে বড় বিজ্ঞানী আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষাগত সার্টিফিকেট দিয়ে দিলেন। চারিত্রিক সার্টিফিকেটের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, চরিত্রও ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন ব্যক্তি চরিত্র দিয়া আপনার চরিত্রের মাপকাঠি অতিক্রম করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বেঈমানেরা, আমার নবীর চরিত্রে তোমরা কালিমা লেপন করতে চাও, আমার নবীকে তোমরা পাগল বলো, আমার নবীকে তোমরা জাদুকর বলো, আমার নবীকে তোমরা গণক বলো, আমার নবীকে তোমরা মিথ্যুক বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী। একদিকে নবী, আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী, আরেক দিক দিয়া আমার আল্লাহ আমার নবীকে সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী বানাইলেন। এবার বুঝে থাকলে বুঝে থাকলে বলেন, চরিত্রের দিক দিয়া আমার নবীর চাইতে বেশি চরিত্রবান কেউ হতে পারবে কি? না, কখনো সম্ভব নয়। জ্ঞানের দিক দিয়া আমার নবী অতিক্রম করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জানতাম আমি রূহ জগতে একটা সমাবেশ ঘটাইব, ওই সমাবেশের ভিতরে আমার কোনো আদম সন্তান তো জবাব দিতে পারবে না। এই জন্য আমি আল্লাহ সর্বপ্রথম একটা রূহ বানাইলাম, আমার হাবিবুল্লাহর রূহ। ওই রূহটাকে আমি আল্লাহ আর শাহজিবের মাদ্রাসায় নিয়ে গেলাম। নেওয়ার পরে আমি আল্লাহ শিক্ষক, একমাত্র শিক্ষক আমি আল্লাহ, একমাত্র ছাত্র আমার দুস্থ হাবিবুল্লাহ। আমার দুস্থকে যেই মাদ্রাসায় ভর্তি করাইলাম, কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসার ভিতরে দ্বিতীয় কোনো ছাত্র ভর্তি করাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দোস্তকে এই পরিমাণ জ্ঞান বানাইয়া, জ্ঞানী বানাইয়া আমি আল্লাহ রূহ জগতে পেশ করলাম। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ জবাব দিতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সেই দিনেই রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের সরদার হয়ে গিয়েছিল। নবীর শান আর মাকাম, রূহ জগতের এই যে একটা সমাবেশ, এটা আম ছিল, সবাই বসতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বানাবেন কমপ্লিট। এই দুনিয়াতে মানুষ পরিচালনা করার জন্য, একটা দেশ পরিচালনা করার জন্য যেমন মন্ত্রণালয় লাগে, এমপি মন্ত্রী মিনিস্টার সচিব লাগে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের নিজাম হলো। আল্লাহ পাক এই জমিনে মানুষ পাঠাইছেন, আমরা ওয়াদা করে আসছি, আল্লাহ তুমি আমাদের রব, আমরা তোমার গোলাম। কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে স্ত্রী সন্তানের ধোকায়, দুনিয়ার ধোকায়, রাজনীতির ধোকায়, বিভিন্ন শয়তানের ধোকায় রবকে ভুলে যাব। এই জন্য রব্বুল আলামিন একটা ব্যবস্থা করেছেন, আমি মানুষকে রবকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠাবো, কিতাব দান করব। সুবহানাল্লাহ। নবী পাঠাইবেন, নবী বানাইবেন কে? নবী বানাবেন কে? আল্লাহ। নাকি এটার জন্য কোনো বুড়াবুড়ি হয়? বুড়াবুড়ি সম্ভব? হ্যাঁ, আল্লাহ তাআলা এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত
আমাদের নবী পর্যন্ত যেই পরিমাণ নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন, ওই শুধুই কেবলমাত্র ওই নবীদেরকে দাওয়াত দিলেন। আজকে একটা বিশেষ বৈঠক হবে, দ্বিতীয় অধিবেশন, বিশেষ একটা বৈঠক, যেই বৈঠকের ভিতরে আমি আল্লাহ বিশেষ কিছু পরামর্শ করব। ওই যে মন্ত্রীদেরকে নিয়ে যেমন বসে মন্ত্রণালয় ভাগ করে, আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শুধু কেবল নবী এবং রাসূলদেরকে নিয়ে বসছেন। বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, আদম, আমি তোমাকে নবুয়াত দান করব। বলেন না সুবহানাল্লাহ। তুমি নবী, মানে তুমি একটা উম্মতের নবী, তুমি আবুল বাশার, মানব জাতির বাবা, তুমি হবে প্রথম নবী। তোমার কাছে কিতাব দান করব, আমার পক্ষ থেকে জিব্রাইল তোমার কাছে আসবে আর যাবে। যারা নবী তারা নিষ্পাপ, তাদের কোনো পাপ নেই। দুনিয়াতে যাওয়ার পরে তোমাদেরকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে নিয়েছেন। একজন মন্ত্রী যখন মন্ত্রিত্ব পায়, রাষ্ট্রের পক্ষ থেকে তার চলার জন্য সব দেয়, একটা টিস্যু পর্যন্ত তাকে রাষ্ট্র দেয়, দেয় কি দেয় না? নিজের কোনো কিছুই ব্যবহার করতে হয় না, রাষ্ট্র তাকে প্রোটোকল দেয়, কোথাও গেলে তাকে নিরাপত্তা দেয়, গোয়েন্দাদের নজরদারি থাকে। আল্লাহ তাআলা নবীদেরকে লক্ষ্য করে বললেন, আদম, তোমাকে নবুয়ত দিব, আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করব। মূসা, তোমাকেও নবুয়ত দিব। ইব্রাহিম, তোমাকেও নবুয়ত দিব। এভাবে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে বলছেন, তোমাদেরকে নবী বানাবো, কিতাব দিব, উম্মতের নবী হইবা, তবে একটা শর্ত। কয়টা শর্ত? আমার কথা বুঝতেছেন না আপনারা? শর্ত কয়টা? একটি শর্ত। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী বানাবে, নিষ্পাপ, একটা শর্ত, এটা মানা কি খুব কষ্ট? আল্লাহ, শর্তটা কি? যদি এই ইউনিয়নের একজন চেয়ারম্যান থাকেন, জনগণ যদি বলেন আপনাকে চেয়ারম্যান বানাইলাম, এই শর্তে আমাদের 4 নং ওয়ার্ডের মেম্বার সাহেব যখন সুস্থ হয়ে আয়সা পড়বে, তখন আপনার চেয়ারম্যানগিরি শেষ, তখন আপনিও তার কর্মী হওয়া লাগবে। এই জাতীয় প্রস্তাব চেয়ারম্যানে মানব? বলেন, চেয়ারম্যানগিরি ছাইরা আরেক চেয়ারম্যানের কর্মী হবে, এটা সম্ভব? আল্লাহ তাআলা এমন একটা শর্ত দিয়েছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আদম, তোমাকে নবুয়ত দান করব। তুমি আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকেও নবী বানাইব। তুমি হইবা জাতির পিতা নূহ নাজিউল্লাহ, তোমাকেও নবী বানাইব। মূসা কালিমুল্লাহ, তোমাকেও নবী বানাইব। ঈসা রূহুল্লাহ, তোমাকে নবী বানাইব। শুধু তা নয়, জীবিত আসমানে উঠাই আনব। কিন্তু একটা মাত্র শর্ত,
শর্তটা হলো তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল পর্যায়ক্রমে নবী বানাইতে থাকবো, কিন্তু আমার একজন স্পেশাল নবী আছে, আমার দোস্ত হাবিবুল্লাহ, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত যদি তোমাদের জমানায় দুনিয়াতে যায়, ওই সময়ে কিন্তু তোমাদের নবুয়াত বাকি থাকবে না। তুমি এখন নবী থাকতে পারো, কিন্তু আমার দোস্ত যখন দুনিয়াতে যাইবে, ওই মুহূর্তে তুমি নবী থাকবা না। শুধু এ গালগপ্প না, আয়াতের তর্জমা। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত নবীদেরকে অঙ্গীকার নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, নবুয়ত দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে যে নবুয়ত দিব, এই নবুয়তের অবস্থা তো পাওয়ার থাকবে না। তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবে, আদম তুমি চলে যাওয়ার পর তোমার নবুয়ত ধ্বংস হয়ে যাবে। তুমি চলে যাওয়ার পর তোমার কিতাবও কিন্তু ধ্বংস হয়ে যাবে। ইব্রাহিম তুমি চলে যাওয়ার পর তোমার নবুয়ত বাতিল হয়ে যাবে। তোমার পরে মূসা দুনিয়াতে আসবে, তার চলে যাওয়ার পর তার নবুয়ত বাতিল হয়ে যাবে। এমনকি তাদের কাছে যে কিতাব নাযিল করব, সেই কিতাব পর্যন্ত মানুষ পরিবর্তন করে ফেলবে। কারণ কি? আমি তোমাদের নবুয়তের ভিতরে এই পরিমাণ পাওয়ার দিই নাই। মানে তোমাদের নবুয়ত হলো নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত, এত টাইমের পরে তোমাদের নবুয়ত চলবে না। আর এই টাইমের ভিতরে যদি আমার দোস্ত দুনিয়াতে চলে যায়, তাহলে তখন তুমি নবী থাকলেও তুমি নবী থাকতে পারবা না। ওই মুহূর্তে তোমাদের জন্য আমার পক্ষ থেকে বিধান হলো, ওই মুহূর্তে তোমাদের নবুয়ত বাতিল হয়ে যাইবে। সাথে সাথে আমার দুস্তের হাতে হাত দিয়া কালিমা পড়ে, তার হাতে হাত দিয়া তার উম্মত হয়ে যাইতে হবে। নবীর দাম চিন্তা করা যায়। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, শুধু কেবলমাত্র তিনি নবী হবেন তা না, তিনি দুনিয়াতে আসার পরে তোমাদের নবুয়তকে সত্যায়ন করবেন। ওই নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত সেই নবীর নবুয়ত বাতিল হবে না। দুনিয়ার সমস্ত বেঈমানেরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা করবে, কিন্তু নবীর কিতাবের ভিতরে পরিবর্তন করবে দূরের কথা, একটা 13 জবর পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। বলো শুনি, এমন পাওয়ারফুল নবীর পাওয়ারফুল কিতাবের উম্মত হইবা নাকি? قال أأقررتم وأخذتم على ذلكم إصري, বলো পয়গম্বরেরা, আমার নবুয়ত, আমার নবীর নবুয়ত তোমরা মানবা নাকি? নবীগণ সাথে সাথে জবাব দিলেন, আল্লাহ আপনি প্রস্তাব করেছেন, আপনার প্রস্তাব কবুল করতে আমরা বিলম্ব করলাম না। ক্বালু আকরারনা, নবীগণ বললেন, আল্লাহ আপনি শর্ত করেছেন আমাদের নবুয়ত থাকাকালীন যদি ওই আখির পয়গম্বর দুনিয়াতে আসে, তার উম্মত হওয়া লাগবে, আল্লাহ তাকে সাহায্য করা লাগবে। সব মেনে নিলাম, কারণ আল্লাহ আমরা তো তোমার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, অনুগ্রহ পেয়েছি। ইয়া রাব্বাল আলামিন, আপনি শর্ত করেছেন, আমরা শর্ত পূরণ করতে প্রস্তুত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা শুধুমাত্র স্বীকৃতি দিলেই হবে না। রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাশহাদু, ও নবী পয়গম্বরেরা তোমরা পরস্পরে একে অন্যের সাক্ষী হয়ে যাও, একে অপরের সাক্ষী
সাক্ষী হয়ে যাও। তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমার দুস্থকে নবী বলে তোমরা স্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, শুধুমাত্র তোমরা সাক্ষী তা না, আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম। তুমি আদম হইতে পারো, ইব্রাহিম হতে পারো, মূসা হতে পারো, ঈসা হতে পারো, যত পাওয়ারফুল নবী হইতে পারো, কিন্তু আমার নবীর মতন পাওয়ারফুল হইবা না। তোমার নবুয়ত থাকবে নির্দিষ্ট টাইম পর্যন্ত। একই জমানায় একাধিক নবী দুনিয়াতে আসবে, গোত্রভিত্তিক নবী দুনিয়াতে আসবে, পাড়াভিত্তিক নবী দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না রে না, আমার দুস্থকে যেই নবুয়ত দান করব সেই নবুয়তটা হবে সূর্যের মতো। এই সূর্য যেমন সারা দুনিয়াতে তাপ দেয়, এই বাংলাদেশের জন্য একটা সূর্য না, ভারতের জন্য আর একটা সূর্য না, গোটা দুনিয়ার জন্য একটা মাত্র সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ আমার দুস্থকে যেই নবুয়ত দান করব সেই নবুয়ত কিয়ামত পর্যন্ত বাকি থাকতে হবে। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। এখন কি তাওরাত, ইনজিল, জাবুর এগুলি আছে? আছে? নাই। খ্রিস্টানরা যেগুলো বাইবেল নামে প্রচার করে এগুলো সব তাদের বানানো, বিকৃত, একটাও আল্লাহর আসমানি কিতাব না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাহিরে বের হয়েছেন, গিয়ে দেখেন সাহাবায়ে কেরাম গুল হইয়া তারা পরস্পরে আলোচনা করতেছেন। পরস্পরে সাহাবায়ে কেরাম আলোচনা করতেছেন। নবীজি জিজ্ঞেস করেন সাহাবারা কি আলোচনা করো? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আলোচনা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উপাধি দিয়েছেন, আদম সফিউল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত, নির্বাচিত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উপাধি দিয়েছেন নূহ নাজিয়ুল্লাহ, আল্লাহ পাক তাকে মুক্তি দিয়েছেন। ইব্রাহিমকেও একটা উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর পুস্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কালিমুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি রূহুল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি খলিফাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আলোচনা করতেছি তাহলে আমাদের নবীকে আল্লাহ কি উপাধি দিবেন? বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা তোমরা আলোচনা করতেছো আদম সফিউল্লাহ, কোনো সন্দেহ নাই, মূসা কালিমুল্লাহ, কোনো সন্দেহ নাই, ঈসা রূহুল্লাহ, কোনো সন্দেহ নাই, দাউদ খলিফাতুল্লাহ, কোনো সন্দেহ নাই, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের দুস্ত, কোনো সন্দেহ নাই। ও সাহাবারা তোমরা দুঃখ নিবানা, দুঃখ নিবানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধু সফিউল্লাহ বলে নাই, খলিলুল্লাহ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শানে যে উপাধি দিয়েছেন আমি হাবিবুল্লাহ। ও সাহাবারা তোমরা জানো না হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ভিতরে ব্যবধান কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খলিলুল্লাহ হলো দুনিয়াতে থাইকা আল্লাহকে পাইতে চাই, আর হাবিবুল্লাহ হলো আরশ আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে আরশ আজিমে নেওয়ার জন্য জিবরিলের মাধ্যমে মেরাজের ঘটনা ঘটায় দেয়। এটা হলো হাবিবুল্লাহ, এই শানওয়ালা নবী পেয়েছি আমরা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দাওয়াতে মেরাজে চলে গেছেন। ঘটনা তো বলা আদৌ সম্ভব নয়। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন নবীর পায়ে কিন্তু জুতা মোবারক ছিল। নবীর পায়ে কি ছিল? জুতা। আমাদের মতো এত শক্ত জুতা না। এখন আমরা চামড়ার মোজা ব্যবহার করি না, এরকম খুব সফট চামড়ার জুতা নবীজির পায়ে। নবীজির ঘরের ছাদ
ভাইরা, হযরত জিবরিল নবীকে নিয়ে গেছেন মেরাজ। আল্লাহ তাআলা হযরত রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুতা পা দিয়ে একবারে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে হাজির। সুবহানাল্লাহ, আরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হয়তো সুবহানাল্লাহ বললে এখন চাকে খাওয়াবে না, কিন্তু আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা ভরে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। নবীজির স্মরণ হয়ে গেছে দুনিয়াতে তুর পাহাড়ের সামনে মূসা পয়গম্বর জুতা নিয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক ধমক দিয়েছিলেন, ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সাথে দিদারের জন্য যখন তুর পাহাড়ের সামনে গিয়েছিলেন, জুতা পায়ে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও মূসা, যদি ওটা একটা তুর পাহাড় কিন্তু অত্যন্ত সম্মানী, অত্যন্ত পবিত্র জায়গা, ওরে মূসা আমার সাথে তুমি কথা বলবে কিন্তু জুতা পা দিয়ে কথা বলতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ হয়ে গেছে ঘটনা। যদি তুর পাহাড়ের সামনে মূসা কালিমুল্লাহ জুতা পায়ে রাখতে না পারে, আমি আরশ আজিমের সামনে জুতা নিয়ে কেমনে মালিকের দরবারে হাজির হব। নবী স্মরণ হয়ে গেছে, নবী জুতা খুলতে চায়, নবী জুতা খুলতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া হাবিবি, লক্ষ্য করে শুনবেন, যখন মূসা পয়গম্বর তুর পাহাড়ের সামনে গেলেন, আল্লাহ পাক ডাক দিলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক। তুর পাহাড়ের সামনে মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হে মূসা বলে ডাক দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবী জুতা নিয়ে যখন আরশ আজিমের সামনে চলে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা মুবারক খুলতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিলেন, ইয়া হাবিবি লা তাখলা'ন আলাইক, ইয়া হাবিবি লা তাখলা'ন আলাইক। ও আমার বন্ধু, ও আমার মাশুক, না না, আপনি আমার আরশ আজিমের সামনে জুতা খুলতে পারবেন না। বলেন আল্লাহু আকবার, আরে জুড়ে বলেন আল্লাহু আকবার। কেমন শানওয়ালা নবীর উম্মত, নবীজি জুতা নিয়ে আরশ আজিমে যায়, আল্লাহ পাক বলেন, দোস্ত না না, আপনি জুতা খুলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার জুতার চেয়ে আমার আরশ আজিম বেশি দামি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা নিয়ে আসবেন, আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ সন্তুষ্ট, মেহেরবানি করে আমার দরবারে আপনার জুতা খোলা লাগবে না। রসুল বললেন, আল্লাহ, মূসা যে ঘটনা ঘটাইছিল আমি কেমনে জুতা নিয়ে আসতাম? আল্লাহ জবাব দেই, ইয়া হাবিবি ফাইন কানা মূসা তালিবা ওয়া আনতাল মাতলুব। ইয়া রাসূলুল্লাহ, মূসা কালিমুল্লাহ তো ছিলেন, আমি আল্লাহর আশিক, আমাকে পেতে চাই, আর আমি আল্লাহ তো আপনার আশিক, আপনি মাশুক, আমি আশিক। সুতরাং আশিকের দরবারে মাশুক আসছে, মাশুকের দরবারে আশিক গেছে। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে আপনার জুতা খোলা লাগবে না।
وإن كان موسى طالبا فأنت المطلوب وإن كان موسى المريد وأنت المراد موসা তো আমাকে দেখতে চেয়েছিল, আমাকে দেখতে পারে নাই। আমি আল্লাহ তো বলে দিয়েছিলাম, ও পয়গম্বর মুসা এই দুনিয়াতে চর্মচক্ষু দিয়া আমাকে দেখতে পারবে না, শুধুমাত্র আমার কুদরতি নূরের একটা ঝলক দেখে যদি তুমি সহ্য করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাও পারবে না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তো তুর পাহাড়ে আপনাকে নূর দেখাবার জন্য ডাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ডাকছি, আপনি কানে কানে আমার সাথে কথা বলবেন, আপনি যা চাইবেন, যা মনে চাইবে তা বলবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইতেই থাকবেন আর আমি আল্লাহ তাআলা আজকে মঞ্জুর করতেই থাকব। মুসা তো আমাকে পেতে চায় আর আমি আল্লাহ তো আপনাকে পাওয়ার জন্য, খুশি করার জন্য মেরাজ করায় আপনাকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল একবারে আল্লাহর কাছাকাছি। সূরা নজমের ভিতরে সেই ঘটনা আল্লাহ পাক বর্ণনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ খুব কাছাকাছি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে কাছাকাছি। বুঝে দেখলে বলুন তো, নেতা যখন বিদেশে যায়, বিদেশে যাওয়ার পরে দেশের জন্য চিন্তা করে, ঠিক না? দেশের জন্য চিন্তা করে না? দেশের জন্য চিন্তা করে, জনগণের জন্য চিন্তা করে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা ছিল, যদিও হয়েছে উল্টোটা। নবীজি গেলেন আল্লাহর কাছে। আমরা যে আত্তাহিয়াতু ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু পড়ি যে তাশাহুদ, সেটা সেইখানকার ঘটনা। আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আজকে একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই, আপনার কাছে চাই, ফাইনাল সিদ্ধান্ত দিতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে রাসূল বলেন, আল্লাহ আমি তো চিরদিন থাকবো না, হায়াত চিরদিন দেন নাই কাউকে, আমি যে চলে যাব আমার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ আল্লাহ তাআলা বললেন, লা তাহজান ইয়া হাবিবি আনা কাফিলুম মিন উম্মতিকা, হে আমার দোস্ত টেনশন করবেন না, আপনার পরেও আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহ আমার উম্মত বড় কাঙ্গাল, দুর্বল, হায়াত কম হবে, আমি নবীও থাকবো না, সাহাবারাও থাকবে না, তাবেও থাকবে না, নবীর সামনে মানুষ থাইকাও ঠিক থাকতে পারে না, নবী সারা এই মানুষগুলি কেমনে ঠিক থাকবে? আল্লাহ আমার উম্মত বড় কাঙ্গাল, দুর্বল, আপনি তো সবল, আমি তো রহমতের নবী। আল্লাহ আপনার কাছে একটা আবদার, আমাদের দুইয়ের মাঝে আমার দুর্বল উম্মত যেন ধ্বংস না হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা দরখাস্ত করলেন, ওগো মালিক আনতা রব্বুল আলামিন ওয়া আনা রাহমাতুল লিল আলামিন, আনতা রব্বুল লাতীফ ওয়া আনা নাবিয়্যুন শরীফ। ইয়া রব্বুল আলামিন, আপনি সমগ্র জগতের পালনেওয়ালা, আমাকে বানাইছেন সমগ্র জগতের রহমত, আপনি রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি ক্ষমতার আধার, আমার উম্মত বড় কাঙ্গাল, দুর্বল। আনতা রব্বুল লাতীফুন ওয়া আনা নাবিয়্যুন শরীফুন, ইন্না উম্মতি কওমুন যিআফ। ইয়া রব্বুল আলামিন, আমি রহমতের নবী, আপনি হইলেন রব্বুল আলামিন, আমাদের দুইয়ের মাঝে আমার দুর্বল উম্মত, এতিম উম্মত যেন ধ্বংস না হয়ে যায়। ইয়া রব্বুল আলামিন, দুনিয়াতে শয়তানের দুকায়, নফসের দুকায় আমার উম্মত যেন ধ্বংস না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগের সাথে দরখাস্ত করলেন, আনতা রব্বুল আলামিন,
وأنا رحمة للعالمين أنت رب لطيف وأنا نبي شريف إن أمتي قوم ضعاف يا رب العالمين আমার উম্মতকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না, আমি আজকে এই মুহূর্তে একটা ফাইনাল সিদ্ধান্ত আপনাকে দিয়ে দিলাম। কি সিদ্ধান্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ এক নম্বর সিদ্ধান্ত হলো আপনাকে আমি জমিনে দ্বীনের জন্য অনেক কষ্ট দিয়েছি, আরো দিব ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ওয়াদা করলাম আমি আপনার সাথে অঙ্গীকার করলাম ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনাকে অসন্তুষ্ট করব না। আমি আল্লাহ এই চুক্তি করলাম হাসরের ময়দানে আপনাকে সন্তুষ্ট করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইয়া রাসূলুল্লাহ আপনাকে অচিরেই হাসরের ময়দানে এমন ভাবে দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীজি বলেন ইয়া রাব্বাল আলামিন এবার আমি সুযোগ পেয়ে গেলাম ইয়া রাব্বাল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। তার মানে আপনি তো বলছেন আমাকে সন্তুষ্ট করবেন, আমি বললাম আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। কি শান ওয়ালা নবী! আল্লাহ ওই নবীর দাঁত ভাঙ্গা দিন, নবীর পেটে পাথর বাঁধা দিন, নামাজ আমাদের সামনে, ঈমান আমাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দোস্ত এক নম্বর তোমাকে বললাম তোমাকে খুশি করব। কেউ যদি বলে খুশি করব তাহলে কিন্তু কি পরিমাণ দিবে এটার কোনো শেষ নাই, ঠিক না? 1000 কোটি হলে তো একটা নির্দিষ্ট সীমানা আছে। আর যদি বলে যে তোমাকে খুশি করব তার মানে আমার যা লাগবে তাই দিতে হবে, মরণ পর্যন্ত দিতে হবে, এর আগে খুশি হব না, এর কোনো শেষ নেই। আল্লাহ তাআলা বললেন দোস্ত তোমাকে খুশি করব। রাসূল বললেন আল্লাহ খুশি থাকব, খুশি হব, ততক্ষণ খুশি থাকব যতক্ষণ পর্যন্ত সবাই উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা খুশখবরই আপনাকে জানায় দেই, কিয়ামতের মাঠ যে হবে এই মাঠে প্রধান বিচারপতি কে হবেন? কিয়ামতের মাঠে প্রধান বিচারপতি হবেন আল্লাহ। আল্লাহই প্রধান বিচারপতি, আল্লাহই বিচার করবেন। ওখানে নিম্ন আদালত, উচ্চ আদালত, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট আপিল করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বললেন রাসূলুল্লাহ টেনশন করবেন না, ইন্নী কসসামতুল কিয়ামাতা বাইনা কিসমাইন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন দোস্ত মুহাম্মদ আরেকটা সুন্দর খুশখবরি দিয়ে দিলাম, ইন্নী কসসামতুল কিয়ামাতা বাইনা কিসমাইন। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন, কিয়ামতের মাঠ 2 ভাগে বিভক্ত করে নিব। কিয়ামতের মাঠটাকে 2টা ভাগ করব। এক ভাগে থাকব আমি আল্লাহ, আরেক ভাগে থাকবেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিকে থাকবো আমি আল্লাহ, আরেকদিকে আপনি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিকে থাকবে রব্বুল আলামিন, আরেকদিকে থাকবে রহমাতুল লিল আলামিন। একদিকে থাকবে রব্বুল লতীফুন, আরেকদিকে থাকবে নবিয়ুন শরীফুন। ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে মুক্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি শুধু কেবলমাত্র বলবো সাবাকাত রহমতি আলা গদবি, সাবাকাত রহমতি আলা গদবি। তুমি যাকে যাকে চাইবা আমি আল্লাহ তাকে তাকে মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিব। আল্লাহ পাক বললেন
তুমি শুধু বলবা আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। রব বললেন বলবা আমি মাফ করে দিব। মোহতারাম হাজিরিন, রসুলের উম্মতকে মাফ করবেন, রাসূলের উম্মতকে মাফ করবেন। উম্মত মানে দল, জাতি। নবীর দলের যারা তাদেরকে আল্লাহ মাফ করবেন, যারা নবীর দলের না তাদেরকে আল্লাহ মাফ করবে না। আপনি যে কোনো রাজনৈতিক দল করেন, যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা আলাদা লঘু মার্কা ইউনিফর্ম আছে না নাই? বলেন, পুলিশ আর সেনাবাহিনীর ড্রেস একরকম না ভিন্ন রকম? র্যাবের আর বিজিবির এগুলির ড্রেস একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। সবাই প্রশাসনের লোক, কিন্তু প্রত্যেকের কি আছে? ইউনিফর্ম ভিন্ন ভিন্ন। ইউনিফর্ম গায়ে না থাকলে বোঝা যায় না এটা পুলিশ নাকি এটা পাবলিক। অনেক সময় সিভিল বেশে ধরে নিয়ে যায়, ঠিক না? কিন্তু যখন ইউনিফর্ম থাকে দেখলেই মানুষ বোঝে এটা অমুক বাহিনীর লোক। আমি আপনি যে আল্লাহর রসুলের দলের লোক, আমাদের একটা লেবাস, আমাদের একটা মার্কা আছে না নাই? বলেন, আছে না নাই? হ্যাঁ, এটা কি আমার আপনার মন মতো নাকি আল্লাহর দেওয়া নবীর পছন্দ মতো? আমার মন মতো, আপনার মন মতো, নাকি আল্লাহর দেওয়া নবীর পছন্দ মতো? নবীর পছন্দ মতো, এটাই উম্মতের দলিল। সুন্নত ওয়ালা জিন্দেগি, এটাই হলো আসল বন্দেগি। উম্মত যত আমল করে, সমস্ত আমলগুলি সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ তাআলা ফিরিস্তাদের মাধ্যমে রাসূলের রওজাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? রাসূল যদি সিল মারেন আল্লাহ কবুল করেন, রাসূল পছন্দ করে না আল্লাহ কবুল করে না। এক কথায় মদিনার রওজা ছাড়া উম্মতের কোনো আমল আসমান পর্যন্ত ওঠে না। মোহতারাম হাজিরিন, এবার চিন্তা করেন, আমার আপনার প্রত্যেকের হায়াত তো অনেক হয়ে গেছে। এই হায়াতের ভিতরে রাসূলের কি পরিমাণ নাফরমানি করছি আমরা, কি পরিমাণ নাফরমানি করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, হাঁটতে পারেন না, তারপরেও 2জন সাহাবা কাঁধে ভর দিয়ে রাসূল নামাজ পড়তে গেছেন। সুবহানাল্লাহ। পড়ছে কি পড়ছে না? নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই নামাজ হলো উম্মতের প্রথম দলিল। আমি রাসূলের উম্মত, আমার প্রথম নম্বর পরিচয় আমি 5 ওয়াক্ত নামাজি। ঠিক না বে ঠিক? আমি রাসূলের উম্মত, আমার দলিল হলো আমি হারাম খাই না, মিথ্যা কথা বলি না। দেখলেই বোঝা যাবে লোকটা রাসূলের উম্মত। অনেক মানুষ আছে স্লোগান দেয়, বলে আমি আশেকে রাসূল। আশেকে রাসূল মানে রাসূলের প্রেমিক। আমরা সবাই তো নবী প্রেমিক। নবী প্রেমিক না, সবাই নবী প্রেমিক। আচ্ছা বলুন তো, নবী প্রেমিক কি শুধু দাবি করলেই হবে, নাকি এর ভিতরে কিছু কাজ করা লাগবে? হ্যাঁ, লাইলাকে মোহাব্বত করে শত শত যুবক, সবাই বলে আমি লাইলারে ভালোবাসি, আমি লাইলারে প্রেমিক, কিন্তু লাইলা কাউকেই অ্যাকসেপ্ট করে না। বুঝে থাকলে বলুন তো, একতরফা এমন প্রেমের কোনো দাম আছে? বলেন। হ্যাঁ, এটা তো খুব সহজে বোঝেন। আমি আপনি রাসূলের আশেক দাবি করি, কিন্তু না আছে মাথার থেকে পা পর্যন্ত নবীজির সুন্নত,
না আছে আমার ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ, না আছে আমার পারিবারিক জিন্দিগিতে নবীর আদর্শ, না আমার সামাজিক জীবনে আছে নবীর কালচার সুন্নত আর আদর্শ। মোহতারাম হাজিরিন, নবীর সুন্নত ছাড়া উম্মতের কোনো আমল আল্লাহ কবুল করবে না, কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। প্রত্যেকটা জিনিসের কিন্তু রূহ আছে, আমলের কিন্তু রূহ আছে, রূহ। নামাজ এটার একটা বডি আছে, বডি কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, হ্যাঁ, এগুলো হলো নামাজের বডি। এগুলো না হলে নামাজ হবে না। এইগুলিও নিয়ে যদি নামাজে দাঁড়ায়, এটা নামাজের বডি হলো। বডি হওয়ার পরে যদি রুহু না থাকে, এই মানুষটা জিন্দা না মুর্দা। নামাজ পড়ার জন্য যা যা করণীয় করলেন, কিন্তু সেই নামাজের ভিতরে নবীর সুন্নত নাই, তাহলে এই নামাজ মুর্দা, এই নামাজ জিন্দা নামাজ না। বুঝতে পারছেন? আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের অভাব অনটন যায় না। নামাজ পড়ি আমাদের সংসারের কত রকমের পেরেশানি দূর হয় না। নামাজ পড়ি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, অথচ আল্লাহ তাআলার ওয়াদা আছে, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে হেফাজত করে বিরত রাখে। বুঝে থাকলে বলুন তো, নামাজও পড়তেছে গুনাহও করতেছে, এ জাতীয় মানুষ আছে না নাই? সবাই তো আমরা এমন। নামাজ পড়ছে মসজিদের ইমাম সাহেবের পিছনে, নামাজ থেকে বের হয়ে মসজিদের পাশে চাষটলে গিয়া পরস্পরে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত, অপবাদ, মিথ্যা চুগলখুরি আছে না নাই? বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়ি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, তাহলে কি নামাজের সমস্যা? না, নামাজের সমস্যা না, এটা নামাজির সমস্যা। এই জন্য নামাজ কেমনে পড়বো? রাসূল একটা হাদিসে পাকে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه। তুমি এভাবে নামাজ পড়বা, নামাজ এমন ভাবে পড়তে হবে, মনে করতে হবে আমি নামাজ পড়তেছি, এটাই আমার জিন্দেগির শেষ নামাজ, এটাই আমার জিন্দেগির শেষ নামাজ। নামাজে দাঁড়াইছি, আমি পুলসি রাতের উপর দাঁড়িয়েছি, আমার সামনে আল্লাহ পাকের কুদরতি পা সিজদা করব, আমার ডানে জান্নাত বামে জাহান্নাম, আমার মাথার উপরে মালাকুল মউত অপেক্ষা করতেছে। এই ধ্যান খেয়াল নিয়ে যদি একজন মানুষ নামাজ পড়তে পারে, ওই নামাজের অন্তরের ভিতরে নামাজের অবস্থায় দোকানের খেয়াল আসবে না, ব্যবসার খেয়াল আসবে না, ওই নামাজের অন্তরের ভিতরে দুনিয়ার কোনো ওয়াসওয়াসা আসবে না। এভাবে যদি নামাজ পড়তে পারে, ওই নামাজের মাধ্যমে মুর্দা ঘোড়াও জীবিত করতে পারে। এভাবে নামাজ পড়লে নামাজের ঘর থেকে অভাব দূর হয়ে যাবে। এভাবে নামাজ পড়লে নামাজের স্বভাব ঠিক হয়ে যাবে, গুনাহমুক্ত জীবন হয়ে যাবে। কিন্তু এখন আমরা নামাজে দাঁড়াইয়া ব্যবসার হিসাব টানি, নামাজ দাঁড়াইয়া ক্ষেত খামারের হিসাব টানি, নামাজ দাঁড়াইয়া কোন জায়গায় কোন জিনিসটা সমস্যা হয়ে গেছে ওইটা স্মরণ করি। ইমাম সাহেব তার পিছনে ইক্তেদা করছি, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম। আরেকবার ইমাম সাহেব সালাম ফিরানোর আগ পর্যন্ত আমি নামাজে ছিলাম না। আমি কখনো দেশে, কখনো বিদেশে, কখনো কিশোরগঞ্জে, কখনো করিমগঞ্জে, এইভাবে সারা দুনিয়া ঘুরতেছি। আমার বডি হইল নামাজ, কিন্তু নামাজের রূহ নাই। এমন রূহ ছাড়া নামাজ 1000 বছর পড়লেও তো আল্লাহর দরবারে এমন একটা নামাজ কবুল হবে না। এভাবে নামাজ পড়তে পারি, এই জাতের নামাজ তো নাই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়, মাশাআল্লাহ, শুক্রবার দিন তো মুসল্লি সংখ্যা বেশি হয়, বেশি হয় না? শুক্রবার দিন যে মানুষ নামাজ পড়বার যায়, সত্য কথা কইবেন, মিথ্যা কথা কইবেন না। প্রত্যেকেই কি তার ঘরে তার যত কাপড় চোপড় আছে
ওই কাপড় চোপড়গুলির ভিতরে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি, সবচেয়ে ভালো আয়রন করা ওই কাপড় পরে কি নামাজ পড়তে যা, নাকি নর্মাল কাপড় পরে নামাজ পড়তে যা? বলেন, নর্মালটা না? নর্মালটা পরে নামাজ পড়বার যা, কদের আয়রন করছস রেখে দে, নামাজটা পড়ে আই, পরে বিয়ার দাওয়াত খাইতে যাব। কি সত্য না মিথ্যা? আমি কি মিথ্যা বলছি? আপনাদের এদিকে মনে হয় এমন না। আচ্ছা, নামাজ পড়তে সময় আমরা কি করি? সবচেয়ে বেদামি, আমার আপনার প্রত্যেকের সংগ্রহে যে কাপড়গুলি আছে তন্মধ্যে সবচেয়ে নিম্নমানের যেটা, সেটা পরে যায়। ময়লা, দুর্গন্ধযুক্ত, যদিও নাপাক না পাক, নামাজ হয়ে যাবে ঠিক, কিন্তু আপনি একবার বিবেককে প্রশ্ন করেন, বিবেক তুমি দাঁড়াইছো কার সামনে? কার সামনে দাঁড়াইছি বলেন? কার সামনে? মসজিদ কার ঘর? কার ঘর? দাঁড়াই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর ঘরে দাঁড়াইছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, আবেদন করতেছি আল্লাহর কাছে। আল্লাহর চেয়ে সুপ্রিম পাওয়ার তো কারও নাই, আল্লাহর ঘরের চেয়ে উৎকৃষ্ট ঘর তো পৃথিবীতে আর কোনোটা নেই। আল্লাহর কাছে যা আমি আবেদন করতেছি তার চেয়ে উৎকৃষ্ট কোনো জিকির আর তসবিহ তো আর নাই। এমন উৎকৃষ্ট জায়গায়, উৎকৃষ্ট রবের সাথে, উৎকৃষ্ট ইবাদতের ভিতরে আমি কেমনে আমার নিম্নমানের পোশাক পরে দাঁড়াইলাম? বিবেককে প্রশ্ন করেন। হ্যাঁ, বিবেককে প্রশ্ন করেন। এখন যদি বলা হয় ৬০টা এই এলাকার ১০ জন মানুষের সাথে বর্তমান এই এলাকার সবচেয়ে বড় নেতা বাদ দিলাম, এর কথা কইলে হুজুর রাজনীতির আলোচনা করে, বাদ দিলাম। মনে করেন কথার কথা বলল আপনাদের জেলা প্রশাসক, আপনাদের কিশোরগঞ্জের জেলা প্রশাসক বলল আপনাদের ৬০টা গ্রামের ১০ জন মানুষ আমার সাথে ১ ঘন্টার ভিতরে দেখা করেন, আমার সাথে আপনারা যা যা আবদার করবেন সব আপনাদেরকে দিয়ে দিব। ১০ জন। আপনারা কি করবেন? সবাই ঘুমায় থাকবেন নাকি তাড়াতাড়ি সবাই নিয়ে বসবেন যে কোন ১০ জন যাওয়া যায়? তখন কি করবেন? সমাজের ভিতরে যারা শিক্ষিত, কথা বলতে পারে, সাহসী, ভালো, এমন ১০ জন মানুষকে একত্রিত করবেন, একটা টিম বানাইবেন। ১০ জন একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে এই ১০ জনের ভিতরে প্রত্যেকেই নিজের বাসার ভিতরে সর্বোৎকৃষ্ট কাপড় পরবে নাকি নরমালটা পরবে? বলেন বলেন। কেউ কেউ চিন্তা করবো সময় যদি ১ ঘন্টা আছে, জায়গা কিশোরগঞ্জ শহরে, ওখানে গিয়া দরকার পড়ে নতুন সেট কিনবো আর ড্রেস পরবো, সোজা ঢুকবো, কি তাই না? আচ্ছা, গেল কার কাছে? জেলা প্রশাসকের কাছে। কয়দিনের জেলা প্রশাসক? কয়েক সেকেন্ডের। হতে পারে আগামীকালকে সকালে আপনাদের দাবি দেওয়া এগুলি মঞ্জুর করার আগে হতে পারে আগামীকালকে সকালে এখান থেকে তার পরিবর্তন হয়ে যেতে হবে, সম্ভাবনা আছে না? আচ্ছা, গেলেন ১০ জন, সবচেয়ে দামি কাপড় পরে গেলেন। যাওয়ার পরে কি সবাই কথা বলবে নাকি আগেই সেট করেন কে কে কথা বলবে? ঠিক না? ঠিক না? যাওয়ার সাথে সাথে কি ঢুকতে হবে? ঢুকতে পারবেন? জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার আগে আপনারা যাবেন, কয়েকটা গেট অতিক্রম করতে হবে। যখন একেবারে তার মেন কার্যালয়ের সামনে চলে যাবে, তখন সেখানে আরও সিকিউরিটি গার্ড থাকবে। কোথায় যান? স্যার আমাদেরকে ডাকছেন, ঠিক আছে অপেক্ষা করুন, ভিতর থেকে আমি অনুমতি নিয়ে আসি। এভাবে না? বলেন। আধা ঘন্টা যায়, আসে না অনুমতি। আপনারা কি চলে আসবেন? আসছেন, এমন সুযোগ তো আর পান না। 1 ঘন্টা যায়, আসে না অনুমতি। যত কষ্টই হোক আপনারা দাঁড়িয়ে থাকেন। 2 ঘন্টা পরে অনুমতি হলো, আসো তোমরা, সময় মাত্র 2 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? 2 ঘন্টা দাঁড়ানোর পরে ঢুকছেন, সময় 2 মিনিট। মনে মনে পরিকল্পনা করছেন অনেক কিছু বলবেন, কিন্তু 2 মিনিটে বলবেন কি? কিছুই বলা যাবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সর্বময় ক্ষমতার মালিক, আমি আল্লাহ যেমন পাক ও পবিত্র, আমার ঘর তেমন পবিত্র, আমার ইবাদত তেমন পবিত্র। এই জন্য তোমাদের জবান পর্যন্ত মায়ের গর্ভে পবিত্র রেখে দিয়েছিলাম, নাপাক বানাই নেই। বান্দা দুনিয়াতে যাওয়ার পরে, আমার ঘরে যাওয়ার পরে উৎকৃষ্ট কাপড় নিয়ে যখন তোমরা নবীজির সুন্নত তিলাওয়াত নিয়ে যখন আমার সামনে দাঁড়িয়ে যাও, শুধু কেবলমাত্র বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 2 মিনিটও লাগবে না, মাত্র 1 মিনিটের ভিতরে সূরা ফাতিহা যখন ইমাম তেলাওয়াত করে, এই নামাজিগুলি যদি নবীর সুন্নত নিয়ে নামাজ পড়তে পারে, ইমাম যখন আমিন বলে, রব্বুল আলামিন বলেন ইমামের আমিন বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারাও আমিন বলে। এই জন্য মুসল্লিরা ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আস্তে আমিন বলবা। নবীজি বলেছেন ফেরেশতাদের আমিনের সাথে ইমামের আমিন যখন মিলে যায়, মুসল্লিদের আমিন যখন মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দোয়া করতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ নামাজীদের দোয়া কবুল করতে দেরি করে না। এই জন্য নামাজ হওয়া লাগবে সুন্নতওয়ালা, রুহওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন শানওয়ালা নবীর সুন্নতি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু